আজ ইতিহাস কাঁপানো ৫ আগস্ট, ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন। গত বছরের এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ১৫ বছরের লুটেরা স্বৈরশাসক আওয়ামী লীগ সভানেত্রী। টানা ৩৬ দিনে ছাত্র জনতার তীব্র প্রতিরোধ আন্দোলনের মুখে পতন হয় দুর্নীতিবাদ জালিম আওয়ামী লীগ সরকারের। একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ, জনজীবনে নেমে আসে স্বস্তি। সোহান খানের বিশেষ প্রতিবেদন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে পরিকল্পিতভাবে একে একে জনকল্যাণমূলক সাংবিধানিক সব প্রতিষ্ঠান ও গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি গুম, খুন, ব্যাংক লুট, ভিন্নমত দমন, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভোটাধিকার হরণসহ জনগণের সামাজিক ও মানবাধিকার লঙ্ঘন করে ফ্যাসিস্ট হয়ে ওঠে শেখ হাসিনা। ভারতের সহযোগিতায় একতরফা ভোট ছাড়াও দিনের ভোট রাতে করে পরপর তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ১.৫ দশক ক্ষমতা দখল করে রাখে। জঙ্গি নাটক ও ব্যাপক দমনপীড়নের ভয়ে শেখ হাসিনার দানবীয় সরকারের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় প্রধান রাজনৈতিক দলগুলো। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে চাকরিতে মুক্তিযোদ্ধাদের বংশানুক্রমিক কোটা প্রথা সরকার রহিত করলেও ২০২৪ সালের ১ জুলাই হাইকোর্ট আবারও সেই কোটা পুনর্বহালের নির্দেশ দেয়। এতে আগুনে ঘি ঢালার মতো জ্বলে ওঠে দেশের শিক্ষাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় অবস্থান কর্মসূচি সহ নানা প্রতিরোধ আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয় তা শেষ পর্যন্ত সরকার উৎখাতের এক দফার আন্দোলনের রূপ নেয়। এটি দমনে সরকার প্রধানের নির্দেশে চলে পুলিশ, র্যাব ও দলীয় বাহিনীর অস্বাভাবিক বল প্রয়োগ, পাখি হত্যার মতো গুলি করে হত্যা ও ব্যাপক ধরপাকড়। রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদকে হত্যা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়। স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে সৃষ্টি হয় এক অভূতপূর্ব গণজোয়ার। শুরুতে ছাত্র জনতার এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকলেও পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রাজধানী সহ সারা দেশে। আন্দোলনের গতিপথ যখন প্রতিদিন উত্তাল হতে থাকে, ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের দাবি দেওয়া না মেনে বরং ব্যঙ্গ করে তা নিষ্ক্রিয় করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোড়ামাটি কর্মসূচি চালাবার নির্দেশ দেয়। ওয়াসিম, আবু সাইদ মুগ্ধরা পুলিশের গুলিতে একে একে শহীদ হতে থাকেন। ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন নির্বিচারে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছাত্র জনতাকে হত্যা করে, তখনই তাদের আন্দোলনের সাথে যুক্ত হতে শুরু করে অভিভাবক সহ গণতন্ত্রগামী রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারের নির্যাতন নিপীড়িত আপামর জনসাধারণ। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ি ও শনিয়াখড়া, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা এবং রামপুরা সহ এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। একদিকে পুলিশের গুলি, অন্যদিকে ছাত্র জনতার পাল্টা ইট পাটকেল নিক্ষেপে টানা ৩৫ দিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য মতে প্রায় ১৪০০ নিহত আর আহত প্রায় ৪০,০০০। ছাত্র জনতার গণপ্রতিরোধে দীর্ঘ ১৫ বছরের জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অগ্নিস্ফুলিঙ্গে রূপ নেয়। দুর্নীতি, লুটতরাজ আর অপশাসন থেকে মানুষ মুক্তি পেতে রাজপথকে বেছে নেয়। আসে ঐতিহাসিক দিন ৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে নবজাগরণ সৃষ্টি হয়। গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। অবসান হয় একনায়কতান্ত্রিক শাসনের। সব দম্ভ আর অহমিকা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেশের মানুষ শান্তির সুবাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।